আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো পটেটো স্মাইলি। পটেটো স্মাইলি বানানোর জন্যে আমি 4টা আলু পরিষ্কার করে আগে থেকে সেদ্ধ করে নিয়েছি। 1/3 কাপ ব্রেড গ্রাম, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ চিজ, আধা চা চামচ লবণ, একটা ডিমকে 2 ভাগে ভাগ করে নিয়েছি, সাদা অংশ এবং হলুদ অংশ। তেল। স্মাইলি করানোর জন্যে আমি সুপের একটা চামচ নিয়েছি, যেরকম একটা, আরেকটা চায়ের চামচ নিয়েছি। গোল শেপ করার জন্য এরকম একটা কাঁটা নিয়েছি, হার্ট শেপ করার জন্য এরকম একটা কাঁটা নিয়েছি, আর চোখ দেওয়ার জন্যে এই যে একটা স্ট্র নিয়েছি, সাথে একটা বড় সাইজের টুথপিক নিয়েছি। ভাজার জন্য তেল। আলু এভাবে গ্রেট করেও নিতে পারেন, কারণ সিদ্ধ করে রেখে দিলে শক্ত হয়ে যায়, তাই আমি এভাবে গ্রেট করে নিচ্ছি। আর গরম অবস্থাতে যদি করে রাখেন তাহলে আর সমস্যা নেই, একদম নরম হয়ে যাবে। এভাবে করলে আলুর ভিতরে না দানা থাকে না, একটু শক্ত শক্ত থাকে না আর কি। আমার আলু গ্রেট করা হয়ে গেছে। এখন এর ভিতরে আমি যে উপকরণগুলো নিয়েছি সবগুলো মিশিয়ে দেবো আস্তে আস্তে। প্রথমে দিব কর্নফ্লাওয়ার, আলু সবটা দিইনি, তাই সব কর্নফ্লাওয়ার ব্রেড গ্রাম পুরোটা দিব না, কারণ আমি কিছু আলু রেখে দিয়েছি। আমি এখানে হোমমেড চিজটা ব্যবহার করেছি। আর যদি আপনারা দোকান মানে শপ থেকে যে চিজগুলো কিনবেন, মোজারেলা চিজ, সেটা বেশি দিবেন না, কারণ বেশি দিলে স্মাইলি ভাজার সময় ছিঁড়ে একদম ভেঙে চুরে যাবে। লবণ কম বেশি দেখে নেবেন, আমি দেখে নিচ্ছি, কারণ অনেকে বেশি খায় লবণ, অনেকে কম খায়। হাতে লেগে আসলে একটু তেল দিয়ে নেবেন। তেল দিয়ে দিচ্ছি একটু, হাতে লেগে আসবে, লাগবে না। খেয়ে দেখি লবণ হয়েছে কিনা। হ্যাঁ, লবণ ঠিকঠাক মতো আছে। এভাবে একদম হাতে আঠা আঠা হয়ে আসলে চামচ থেকে ছাড়িয়ে নেবেন। ছাড়িয়ে নেওয়ার পরে একটু তেল মাখিয়ে নিই। আমি হাত ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, এখন একটু তেল মাখিয়ে নেব বানানোর জন্যে। আর বেশি নরম হয়ে গেলে ফ্রিজে রেখে দেবেন 10-15-20 মিনিট ফ্রিজে রেখে দিব। রাখলে এটা শক্ত হয়ে যাবে একটু, তখন বানাতে সহজ হবে, হাতে লাগবে না। তো আমি ফিরে আসছি 20 মিনিট পরে।
ফিরে এলাম 20 মিনিট পরে। এখন আমি এটা বানাবো, স্মাইলি রূপ দিব। বেলুন দিয়ে বেলুন নেওয়া যাবে। কাটারে তেল মেখে নিলাম যাতে সহজে বের হয়ে আসে, লেগে না যায়। খুব বেশি মোটাও হবে না আর খুব বেশি পাতলাও হবে না। এই যে এরকম, এর চেয়ে বেশি মোটা না, আবার এর চেয়ে বেশি পাতলাও না, কারণ বেশি পাতলা করলে ভাঙার সম্ভাবনা থেকে যায়। আমি সবগুলো বানিয়ে নিচ্ছি একটা একটা করে। যে কোনো ধরনের শেপ দিয়েই বানানো যাবে, যে যে ধরনের মনে ইচ্ছে করে। পরে বানিয়ে নেব। হাত দিয়েও রাউন্ড শেপ করে নেওয়া যায়। এটাকে আমি আরেকটু অন্যভাবে দেখাচ্ছি। ডিমের সাদা অংশটা
নর্মাল চপ আমরা যেভাবে বানাই, ব্রেড ক্রাম্ব, স্মাইলি, এই যে এভাবেও করা যাবে। আবার এই যে আমি যেগুলো আগে কেটে রেখেছিলাম সেগুলো এখন দেখাচ্ছি। চামচটা এভাবে নিয়ে এভাবে ধরতে হবে। এই যে আমি এভাবে ধরলাম। তেল দেওয়ার কারণ হলো সুন্দরভাবে স্মাইলিটা হবে। স্ট্র দিয়ে চোখ বানিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো পটেটো স্মাইলি তৈরি করা হয়ে গেছে। এটা আমি এখন তৈরি করছি, আর এগুলো আমি আগেই তৈরি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজে রাখার কারণ হলো যে ফ্রিজে আলুর যে কোনো চিপস বা এই জাতীয় যত খাবার এগুলো মচমচা করার জন্যে ফ্রিজে, ডিপ ফ্রিজে অথবা নর্মাল ফ্রিজে, নর্মালি আমরা যেখানে মানে ভাত তরকারি রান্না করা যেগুলো রাখি সেইখানে রাখলে এগুলো মচমচা বেশি হয়। আর আরেকটা বিষয় হয়েছে, আমি এখন পুরোটা একবারে ভাজবো না, অর্ধেকটা ভাজার পরে আমি ফ্রিজে রেখে দেব, পরে আমি আবার বাকিটা ভাজবো, তাহলে মচমচা একদম মানে খুবই মজা হবে। ভাজার জন্য তেল আমি চুলায় দিয়ে দিয়েছি, আর এখন চুলার জাল একদম হাই হিটে আছে। যখন তেল গরম হয়ে যাবে তখন আমি চুলার আঁচ কমিয়ে মিডিয়ামে রাখবো, এবং যখন ভাজবো তখন মিডিয়ামের থেকে লো রাখবো, কারণ তাহলে ভাজা সুন্দর হবে, পুড়ে যাবে না, মচমচা থাকবে। আর সব কিছু ভাজার সময় জাল খুব বেশি না দেওয়াই ভালো, কারণ তাতে পুড়ে যায় এবং ভালো হয় না। তেল গরম হয়ে গেছে, এখন আমি তেলের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামের থেকে লো আছে, হাই হিটে ভাজবো না, আমি আগেই বলেছি আমি লো হিটে ভাজবো।
অনেকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে ফেলবো আর টিস্যু পেপারের উপরে রেখে দেব, তাহলে ভিতরে যে এক্সট্রা তেল আছে সেগুলো ঝরে যাবে। কত সুন্দর স্মাইলি পটেটো স্মাইলি। এখন গরম, আমি তো কাউকে খাওয়াতে পারছি না, আমি নিজেই খাবো। তো সস দিয়ে এভাবে পরিবেশন করা যাবে স্মাইলি বা পটেটো স্মাইলি। বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার, বাচ্চাদের না, আমাদের সবারই খুব বেশি পছন্দের। থ্যাংক ইউ।